রান্নাবাড়া করতে কার না ভালো লাগে, তেমন রান্নাবাড়া করতে আমারও অনেক বেশি ভালো লাগে। তো আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম আর কি কি খেলাম আজকে তোমাদের সাথে আমরা এটাই শেয়ার করব। তো তোমরা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে সকাল সকাল বাজারে গিয়েছিল আর আগে থেকে অনেক বাজারে বাড়িতে ছিল, তাই টুকিটাকি কিছু বাজার করে নিয়ে এসেছে। এখানে টমেটো, একটা ফুলকপি আর পালং শাক, এছাড়া আরো অনেক কিছুই নিয়ে এসেছিল। আর এইদিকে দেখছিলাম একটা মুরগিও কিনে নিয়ে এসেছে। আমাদের বাড়িতে পোল্ট্রি মুরগি কেউ খায় না, তো এটা মূলত আমার মেয়ের জন্য নিয়ে এসেছিল। আর এইসব কাঁচা সবজিগুলো নিয়ে এসেছিল, এগুলোকে আমি ভালোভাবে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। আমি টমেটো গুলোকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম, এরপরে আমি ফুলকপিটাকেও ভালোভাবে সাজিয়ে নেব। আর বেগুনগুলো আমি ঢালবো না, কারণ পলিথিনে করে বেগুন তুলে অনেকটা বেশি ভালো থাকে। কারণ এইগুলো আমি সবগুলো ফ্রিজের মধ্যে রাখবো, আর ফ্রিজের মধ্যে পলিথিনে করে জিনিস রাখলে তেমন একটা ভেজাল লাগে না, আর এমনিতে রাখলে একদম ভেজাল হয়ে যায়। কোনটা কিসের ভিতর চলে যায় একদম বুঝতেই পারি না। এগুলো ফ্রিজের মধ্যে রাখার জন্য ফ্রিজে আগে থাকা জিনিসগুলো আমি বের করে নিচ্ছিলাম। এখানে রসুন, লেবু, এগুলো সব আমি বের করে নিচ্ছিলাম। তারপরে একে একে সব সবজিগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম ফ্রিজের মধ্যে, যাতে একদম খুঁজে পেতে আমার কষ্ট না হয়। আর এইগুলো রাখার সময় আমি আমার গাছের একটা ছোট্ট বোম্বাই মরিচ পেলাম। এই কিউট মরিচটা যে আমি কখন এটার ভিতরে রেখেছিলাম আমার মনেই ছিল না। ওইগুলো সব ঠিক করে রাখার পরে আমি এইদিকে মুরগিটাকে ভালোভাবে বেছে নেওয়ার জন্য এনেছি। এখন এটাকে আমি ভালোভাবে ক্লিন করে তারপরে এটাকে কেটে নেব। তাছাড়াও আজকে বাড়িতে আলু ভাজি করব, তো এর জন্য আলুগুলোকে ভালোভাবে ধুয়ে এনেছি। আর এইদিকে মরিচ পেঁয়াজ গুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আলু ভাজিটা করে নিচ্ছিলাম। আমি যেদিন বাড়িতে মাংস রান্না করি সেদিন যদি আমি আলু ভাজি না করি তাহলে আমার একদমই বেশি ভালো লাগে না। আলু ভাজি করে নেওয়ার পর আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজার জন্য এগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এইভাবে বেগুন ভাজার জন্য তেমন কোনো মশলা লাগে না, শুধুমাত্র এই কয়টা উপকরণ দিয়ে এই বেগুন ভাজাটা অনেক বেশি খেতে ভালো লাগে। আমাদের এইদিকে এই বেগুন ভাজাটাকে পাট ভাজাও বলে, তোমাদের এইদিকে এই বেগুন ভাজাটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। এই মশলাগুলোকে আমি ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। বেগুনগুলোকে আমি একদম ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছিলাম, যাতে সবগুলো বেগুনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আমার বেগুন মাখানো শেষ হয়ে যাওয়ার পরে এই বেগুনগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। ফার্স্টে ভাবছিলাম অল্প করে ভাজবো, পরে সবগুলো একেবারে দিয়ে আমি ভেজে নিলাম। এইদিকে মুরগিটাকেও ভালোভাবে কেটে নিয়েছি, এরপরে এইগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নেব। এদিকে মাংসটা আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এই মাংসটাকে আমি ভেজে রান্না করব, তাই এটাকে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম, তাহলে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। এইদিকে পালং শাকগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এইগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, আজকে রান্না করব না। এইভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখলে এগুলো নষ্ট হবে না, পরে যখন তখন বের করে এটা রান্না করা যাবে। তো এটা ফ্রিজে রেখে তারপরে আমি পাশে মাংস বসিয়ে দিচ্ছিলাম। আমি আজকে পোল্ট্রির মাংসটা ভেজে রান্না করব। আমার কাছে এভাবে ভেজে রান্না করলে একদমই খেতে ভালো লাগে না, কিন্তু সবাই রান্না করে তাই আজকে আমিও ট্রাই করলাম। তো আমি অল্প অল্প করে মাংসগুলোকে এর মধ্যে সবগুলো দিয়ে নিচ্ছিলাম। সবগুলো মাংস এর মধ্যে দিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নেব। 5-6 মিনিটের মতো এটা ভেজে নিলেই তারপরে এটা রেডি হয়ে যাবে। এইটাকে আমি ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এইগুলো ভেজে নেওয়ার হয়ে যাওয়ার পরে আমি এগুলো একটা বাটিতে তুলে নেব। তারপর এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি বড় সাইজের একটা আলু দিয়েছি। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তারপরে এইগুলো সবগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর পাশে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে তারপর এই পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব। ফার্স্টে এর মধ্যে আমি তেজপাতা, এলাচ আর দারচিনি এইগুলো মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলা সবকিছু দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেব। আর এইখানে আমি 2টা কালো ফলও দিয়েছি। তারপরে এর মধ্যে আমি বেটে রাখা 3 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা না পড়ে যায়। তারপরে একটু জিরা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব রসুন পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে এই মশলাগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পরে এর মধ্যে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। প্রথমে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তোমরাও যখন রান্না করবে অবশ্যই লবণটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তো সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, যখন এর উপর দিয়ে তেল উঠে আসবে, তখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব।
এখন আমি আগে থেকে ভেজে রাখা মাংস আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এইগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এইগুলোকে যতটা ভালোভাবে মিক্স করা যাবে ততটা ভালোভাবে মশলা এর ভিতর ঢুকতে পারবে। যে কোনো তরকারি যতটা কষানো হয় খেতে কিন্তু ততটা বেশিই ভালো লাগে। তরকারিতে আমি অনেক অল্প পরিমাণে মশলা ইউজ করেছি, কারণ মূলত এটা আমার মেয়ের জন্য রান্না করেছি। এদিকে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। পাশে এই রাইস কুকারের মধ্যে আমার মেয়ের জন্য অল্প করে আমি পোলাওয়ের চাল রান্না করে নিচ্ছিলাম। আমার মেয়ে গরুর গোস্ত শক্ত হওয়ার কারণে তেমন একটা খায় না, তাই ওকে মুরগির মাংসটা যদি আমি অল্প মশলা দিয়ে বা ঝাল কম দিয়ে রান্না করে দিই তাহলে খুব মজা করে খায়। তাই আমি ওকে অল্প করে এইভাবে রান্না করে দিই। এইদিকে পোলাও চালের মধ্যে সবগুলো মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে তারপরে এটার মধ্যে পানি দিয়ে এটাকে আমি এখন রাইস কুকারের মধ্যে বসিয়ে দেব। তাহলে খুব সহজেই তাড়াতাড়ি পোলাও রান্না করা হয়ে যাবে আর এটা লেটকা হওয়ারও কোনো ঝামেলাই থাকবে না। এটা রান্না করতে করতে আমার মাংস তরকারিটা রান্না করা প্রায় শেষের দিকে। মাংসটাকে আমি এখন নামিয়ে নেব। এই তো আমার মাংসের ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে আমার মাংসের এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও চাইলে এইভাবে বাড়িতে খুব সহজেই রান্না করে ফেলতে পারো আর বাচ্চারাও এটা খুব সহজেই খেতে পারবে। যে পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা ফলো করে আমার পাশেই থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।